পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ নবী আর রাসূল পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ইলা আখিরিল আয়াত। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই এক বচন না দিয়ে আল্লাহ বহু বচন দিয়েছেন। রুসুলানা, অবশ্যই আমি আল্লাহ নিজে রাসূল পাঠিয়েছিলাম। রাসূল পাঠিয়েছিলেন কে? আল্লাহ নিজে। অবশ্যই আমি আল্লাহ অনেক নবী এবং রাসূল পাঠিয়েছিলাম পৃথিবীতে। তাদের কাছে আমি দুইটা জিনিস দিয়েছি। পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছে প্রত্যেকে কম বেশি দুইটা জিনিস পেয়েছে। এক নম্বরে তাদের সাথে আল্লাহ কিতাব দিয়েছিলেন, সহিফা দিয়েছিলেন। দুই নম্বরে ওয়াল মিজান, প্রত্যেকটি নবীকে আল্লাহ মানদণ্ড দিয়েছিলেন। কি? এই যে মিজান শব্দের শাব্দিক অর্থ কিন্তু মানদণ্ড। আমি বিশ্বের অন্যান্য দেশে গিয়ে এই শব্দের অর্থটা আমাদের দেশে আর ভারতে যেটা বলা হয় এটা আমি পাইনি। কয়েকদিন আগে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, এবারে সৌদি আরব সহ কয়েকটা রাষ্ট্রে বড় বড় বিশ্ববিদ্যালয়ের সেমিনারে কিছু নতুন নতুন কথা প্রফেসর যারা, ডক্টর যারা, তারা বলছিলেন। আমি এই শব্দটা যত জায়গায় যতবার শুনেছি, কেউ মিজান মানে আমাদের দেশের মতো দাড়ি পাল্লা বলল না। আমরা মনে করি মিজান মানে, কথা বললেন না? আপনি কানাকে জিজ্ঞাসা করেন, কানাও বলবে মিজান মানে দাড়ি পাল্লা। একটা কানা নাই বলতে পারে, সে দেখে না। দাড়ি পাল্লা যে কেমন সে দেখেছে, আন্দাজে বলে। আমরা অন্তত চোখলা আছি, আমাদের তো হিসাব নিকাশ করা দরকার যে মিজানটা কি। কিয়ামতের ময়দানে আমরা সবাই এখানে জানি রব্বুল আলামিন ওয়া মাওয়াজিনা বিল কিসতি, দাড়ি পাল্লা নিয়ে আনবে, মিজানের পাল্লা নিয়ে আনবে কিয়ামতের ময়দানে ন্যায় বিচার করার জন্য। এটা শুনেছেন কোনোদিন? আমরা সবাই এটা প্রায় কম বেশি জানি। মরণের পরে আবাহমান কাল পড়ে থাকা লাগবে কবরে। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, বারযাখ মানে কবর। পড়ে থাকবেন এখানে, একদিন আপনাকে আল্লাহ তুলবে সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে কিয়ামতের ময়দানে। কি হবে? ওই দিন ওঠার পরে আপনার বিচার আচার হবে। হিসাব নিকাশ শেষ করার পরে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। সূরা মরিয়মের ভেতরে 70-71 নম্বর আয়াতে আছে। আপনারা পুলসিরাত সম্পর্কে কোনো আয়াত কোরআনে পেয়েছেন? এখানে অনেক আলেম পর্যন্ত আমার মনে হয় জানি না যে পুলসিরাত এরকম কোনো আয়াত কোরআনে আছে কি। এই যে সূরা মারিয়ামের যে দুইটা আয়াত পড়লাম, এটা পুলসিরাতের আয়াত। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি পার করাবো। এই যে বিশাল ব্রিজ, সাঁকো, সেতু যাই বলে, কিন্তু পদ্মা সেতুর মতো এত বড় লম্বা হবে না। 6 কিলোমিটার লম্বা হবে। 30,000 বছরের রাস্তা, কিন্তু এত চওড়া থাকবে না। চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার হবে। এটা দিয়ে পার করে আপনাকে জান্নাতে আল্লাহ প্রবেশ করাবে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যারা তাকওয়াবান আল্লাহ বলেন আমি তাদেরকে বাঁচিয়ে দেব, আর যারা অপরাধী গুনাহগার তারা কেটে এখানে পড়ে যাবে। পুলসিরাত পার হওয়ার পরে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আরেকটা কাজ করে আপনাকে সর্বশেষ তার বানানো বাগান জান্নাতে প্রবেশ করাবে। তার নামে দাড়িপাল্লা, মিজান। যদিও মিজান শব্দের শাব্দিক অর্থ দাড়িপাল্লা এটা হয় না। মিজান মানে মানদণ্ড অথবা ন্যায় বিচারের প্রতীক। আপনি হাইকোর্টে যান, যে দেখেন একটা দাড়িপাল্লা টাঙানো আছে, এটা মনে হয় জামাত ইসলামের দাড়িপাল্লা। এখানে দাড়িপাল্লাটা টাঙিয়ে রেখেছে সরকার কেন?
বোঝাতে চায় এই দেশের 18 কোটি মানুষকে যে বাংলাদেশে কোনো জায়গায় যদি ন্যায় বিচার না পাও, অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এই জন্য দাড়ি পাল্লার পাল্লাগুলো দেখেন, দুইটা একেবারে সমান্তরাল, দুইটা একেবারে সমান সমান। কি একটা ঝুঁকি আছে? জবাব দিলেন না? দুইটা সমান্তরাল কেন? সত্যি এটা মানুষকে বোঝাতে চাই যে এখানে আসলে আর অন্তত উল্টাপাল্টা হবে না, এখানে একেবারে সমান সমান, বাদী বিবাদী প্রত্যেকেই ন্যায় বিচার পাবে। যদিও 54 বছরে আমরা এটা এখনো পাইনি। আপনারা কি বুঝে ফেলেছেন? আমান হাকামা বিহি আদালা, বিশ্বনবী বলেন কোরআন দিয়ে যারা বিচার করে তারাই শুধু ন্যায় বিচার করতে পারে। কোরআনের বাইরে যত বিচার আছে ওটা ন্যায় বিচার জীবনও হবে না, সব হবে অবিচার। আমরা এটা আজ দেখেছি 54 বছরে যে কোরআন নেই বিচার ব্যবস্থায়। এই জন্য আমি নিজেও ভিকটিম। এই যে 3টা বছর বিচার পেলাম না, আমার মতো লক্ষ লক্ষ ভিকটিম এদেশে নেই। হ্যাঁ বলেন, যদি কোরআন থাকতো বিচার ব্যবস্থায় আমার 3 বছর জেলে থাকা লাগতো? 3 দিনও থাকা লাগতো না, কারণ ওই অপরাধে আমি অপরাধী না, আমি নিজে জানিও না। এমনকি যারা আমারে নিয়ে গেছে তারা নিজেরাও আমার রিমান্ডে বলছিল আপনি কিছু জানেন না, এটাও আমরা জানি। তা আমি কিছু জানি না এটাও আপনারা জানেন, তারপরও আটক করে রাখলেন। আচ্ছা, কিছু করার নাই, ওপরওয়ালার নির্দেশ। এই চলছিল দেশে ন্যায় বিচার। যেহেতু ওপরওয়ালার নির্দেশে সব চলতো, তাহলে ন্যায় বিচার কায়েম হওয়া সম্ভব না। যে যেখানে বসেছিল প্রত্যেকটা জায়গায় সে দুর্নীতির আঁকড়া বানিয়েছিল, বিশেষ করে 1628 জন। এদেশ চালিয়েছে এই 1628 জন মানুষ। আপনি একটা লোক ভালো দেখান যে এর ভেতরে এই লোকটা ভালো ছিল। অনেকে বলে না অমকে কিন্তু ভালোই ছিল। কিসের ভালো ছিল? অন্যায়টা দেখার পরও সাপোর্ট দিয়ে চলতো, ভালো থাকে কি করে? এজন্য আমার আজকে আসর থেকে মাগরিব পর্যন্ত একটা আলোচনা ছিল যশোরে, ওটাও সারসা বাগাছড়া। ওখানে আমি একটা আয়াতের তথ্য বলেছিলাম, আপনাদের পরিচিত আয়াত, কিন্তু এর ভেতরে যে কথাগুলো আছে হয়তো অনেকে জানেন না। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। এই আয়াত কোনোদিন শোনেননি? এখানে আসবেন না ভাই। কি এখানে কে? অনেকে এখানে বসে থাকেন। এখানে উসরুন মানে কষ্ট, দুঃখ। এর আগে আমার আল্লাহ দিয়েছেন আলিফ লাম, এর আগে দিয়েছেন মা, এর আগে দিয়েছেন ইন্না, এর আগে দিয়েছেন ফা। এত কথা বলা লাগবে কেন? উনি তো শুধু উসরুন শব্দটা বলার পরে ইসরা বললে আমরা বুঝে ফেলতাম। আল্লাহ এতগুলো শব্দ ফা দিয়ে, ইন্না দিয়ে, মা দিয়ে, আলিফ লাম দিয়ে। যারা আরবি গ্রামার বোঝে, আলিফ লাম 4 প্রকার। এখানে যেটা আছে এটা মারেফা, নির্দিষ্ট করার জন্য আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহ জানাতে চান পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে, ইসরা, এটার আগে আর আলিফ লাম নেই, এটা না কেরা, এটা অনির্দিষ্ট। এটার বাংলা অর্থ দাঁড়াবে দুনিয়াতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে। কয়টা? হ্যাঁ, আপনারা শুনতেছেন? একটা কষ্ট যদি কেউ সহ্য করে কিন্তু 3টা কারণ হওয়া লাগবে, তাহলে মাস্ট বি তার জন্য আমার আল্লাহ দুনিয়া আখেরাত মিলে 70টা সুখ ব্যবস্থা করে রাখবে। এ পর্যন্ত বুঝেছেন? কারা হাত তোলেন তো? আন্দাজে, কিন্তু আমি জিজ্ঞাসা করবো না, আন্দাজে হাত তুলবেন আর